আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের এই ওয়েবসাইটটির পরের পার্টগুলো করে দেখাবো। আগামী পর্বে আমরা দেখিয়েছি আপনারা কিভাবে একটা ওয়েবসাইটকে মাল্টিপল পেজে কনভার্ট করবেন। সেটার নেক্সট পার্ট নিয়ে আমরা হাজির হয়েছি। আমি খুব সিম্পলভাবে আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে একটা ওয়েবসাইটে মাল্টিপল পেজ ক্রিয়েট করবেন। তো এই দেখুন, আমরা কালকে এই হেডার সেকশনটা এবং এই হিরো সেকশনটা করেছি। তো এখন আমি পরবর্তী পেজ করে দেখাবো। আমি খুব অল্প এবং সিম্পলভাবে আপনাদের করে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। তো আমরা কাজ শুরু করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমরা এই প্রোডাক্ট পেজে এডিট অপশনে ক্লিক করে দেব। এই দেখুন আমাদের এডিট অপশনে নিয়ে এসেছে। এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেখবেন আমাদের এলিমেন্টর এডিটরে নিয়ে যাবে। এই দেখুন চলে এসেছে। আমরা এখানে সেম ভাবে আমরা আমাদের এখানেও কাজ করব, ওয়েবসাইট ক্রিয়েট করব। তো এখান থেকে আমি পেজ টাইটেল হাইড করে দিলাম। এখন আমরা এখানে একটা রো নিব, এই সেকশন নেব একটা, এটা নিয়ে নিলাম আমি, এবং এটার মার্জিন এবং প্যাডিং 0 করে দেব। আমি এখানে 250 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম আমাদের হেডার ট্রান্সপারেন্ট করার জন্য, এবং আমরা এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকেই দিয়ে দেব। আমি আগেও বলেছি আমি আপনাদের সিম্পলভাবে করে দেখাবো, আপনারা খুব সহজেই বুঝতে পেরে যাবেন আপনারা কিভাবে একটা মাল্টিপল পেজ ক্রিয়েট করবেন। এতে করে আপনাদের সময়টা অনেক কম হবে। আপনারা তো অনেকেই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন আমার কিভাবে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে। তো দেখুন এখানে আমি একটা হেডিং নিয়ে নিলাম, এবং এখানে আমরা হেডিং কালার দিয়ে দেব। আমরা কালারটা সেভ করে রেখেছিলাম, এবং এখানে ফন্ট সাইজ দিয়ে দেব। তো এখানে আমি ফন্ট সাইজ 50 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমরা হেডিং টেক্সটটা চেঞ্জ করে দেব। আমরা এটাকে দিয়ে দেব, এই টেক্সটটাই দিয়ে দেব। এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে একটা বিআর ট্যাগ হবে, হয়ে গেছে। আমরা এখন আমাদের এই টেক্সটটাকে সেন্টার করে দেব। এরপর আমরা এখানে টেক্সট এডিটর নেব। দেখুন চলে এসেছে। আমরা এখানে এটার ফন্ট সাইজ এবং কালার দিয়ে দেব। এটাকেও আমরা সেন্টার করে দেব, এবং এটার কালার আমরা টেক্সট কালার দিয়ে দিচ্ছি। এরপর এটার ফন্ট সাইজ দিয়ে দেব আমরা 16 পিক্সেল, 18 পিক্সেল দিয়ে দিলাম। এরপর এটা আমরা লাইন হাইট দিয়ে দেব। এই দেখুন আমি এটা লাইন হাইট দিয়ে দিলাম 1.6। এরপর আমরা এটার মার্জিন দেব দুপাশে, পার্সেন্টেজ দুপাশে 20 করে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এরপর আমাদের এখানে আরেকটা কন্টেইনার নেব, এবং আমরা এই টেক্সটটাকে আমাদের এই টেক্সটে দিয়ে দেব। আমাদের এখানে মার্জিন লাগবে না, এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা এই বাটন করব। তার জন্য আমরা এই বাটন আমাদের হোম পেজ থেকে কপি করে এখানে পেস্ট করে দেব।
এই দেখুন আমাদের পুরো বাটনটাই চলে এসেছে। আমরা দুটোই বাটন সেমভাবে কপি এবং পেস্ট করে দিব, চলে আসবে। তো এই দেখুন আমরা এটাকে সেন্টার করে দিলাম। এই দেখুন আমাদের এখানে চলে এসেছে। আমরা খুব সহজেই এক পেজ থেকে আরেক পেজে বাটন নিয়ে এলাম কপি করে। দেখুন হয়ে গেছে আমাদের। এটাকে পাবলিশ দিয়ে এখন আমাদের পেজটা রিলোড দেবো এবং আমরা প্রোডাক্ট এই পেজটাতে চলে যাব। আমরা প্রোডাক্ট পেজে ক্লিক করে দিলাম। এই দেখুন আমাদের ডিজাইনটা চলে এসেছে। আমরা খুব সহজে এটা কমপ্লিট করলাম। আমাদের এটা সিম্পল লাগছে, তো তার জন্য আমরা এখানে একটা কন্টেনার নিয়ে নিলাম এবং এটাকে ডুপ্লিকেট করে দিলাম এবং টেক্সটগুলোকে এটার মাঝে নিয়ে আসবো। আমরা আমাদের সেকশনে এই দেখুন আমরা সেকশন হরিজন্টাল রো করে দিলাম এবং টেক্সটগুলোকে এই কন্টেনারের ভেতরে নিয়ে এলাম। এই কন্টেনারে আমরা ইমেজ দিয়ে দেব। ইমেজ আমাদের এখানে ইমেজ দিয়ে দেব। আমরা এই ইমেজটাকে দিয়ে দেব এখানে। দেখুন হয়ে গেছে। এখন আমাদের সেকশনে বটম প্যাডিংটা সরিয়ে দিলাম। এখানে একবার রিলোড দেব। এই দেখুন আমাদের এখানে চলে এসেছে। এই দেখুন আমরা খুব সহজেই আমাদের মাল্টিপল পেজ ক্রিয়েট করে ফেললাম। আমরা এখানে একটা হেডিং অ্যাড করব আর একটা সাব হেডিং। এখানে আমরা আওয়ার প্রোডাক্টস নাম দিলাম হেডিং এর এবং এটার ফন্ট H4 হবে, হেডিং 4। এখানে আমি 30 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি, ফন্ট বোল্ড আপার কেজ। এটার কালার দিয়ে দেব হেডিং কালার। দেখুন হয়ে গেছে আমাদের এটা। এরপর আমরা প্রত্যেকটা টেক্সট লেফটে করে দেব। বাটনগুলোকেও লেফট করে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এখন আমাদের এই টাইটেলের ফন্ট সাইজ কমিয়ে দিলাম এবং আমরা হোভার কালার দিয়ে দিলাম। এখানে আমরা লিংক দিয়ে দেব প্রোডাক্টস। আমরা পেজ লিংক দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এখানে আমরা ট্রানজিশন 0.4 সেকেন্ড করে দিলাম। এখন এটাকে পাবলিশ দিয়ে দিলাম। আমরা এখানে আর একটা কন্টেনার নেব। আমরা আমাদের সাব টাইটেলের পাশে একটা আইকন অ্যাড করব। তার জন্য এখানে আমি আরেকটা কন্টেনার নিয়ে নিয়েছি এবং এর জন্য টাইটেলটা এর ভিতর দিয়ে দিয়েছি। তো এখন আমরা এখানে এর পাশে আইকন, আমরা এখানে আইকন দিয়ে দেব সব। আমরা এই আইকনটা দিয়ে দিলাম। এই দেখুন আমাদের এখানে আইকনটা চলে এসেছে। এখন এটা আমরা কালার দিয়ে দেব এবং সাইজটা কমিয়ে দেব। এখানে আমরা এটার কালার টেক্সট কালার দিয়ে দিলাম এবং এটার হোভার কালার আমরা এই কালারটা দিয়ে দিলাম এবং হোভার অ্যানিমেশন আমরা এখানে ফ্লোট দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা এখানে সাইজ 25 দিয়ে দিলাম এবং এটা লেফট। এখানে আমরা হ্যাশ লিঙ্ক দিয়ে দিলাম, দেন পাবলিশ। এই দেখুন আমাদের সাইটে এসে এখন রিলোড দিলেই দেখবেন চলে এসেছে। এই দেখুন আমাদের এখানে চলে এসেছে। এই দেখুন আমরা এভাবেই সেমভাবে প্রত্যেকটা পেজ আমরা অ্যাড করতে পারবো। এই দেখুন আমাদের হোম পেজ এবং এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ। এই দেখুন আমরা খুব সহজে মাল্টিপল পেজ ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা এই প্রাইসিং এই পেজটাকেও ক্রিয়েট করব। তার জন্য আমরা এখানে এডিট অপশনে ক্লিক করে দেব। আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়ে প্রাইসিং পেজের এডিট অপশনে গিয়ে এখানে দেখুন এডিট উইথ এলিমেন্টর, আমরা এখানে ওইটা দিয়ে দেব ক্লিক করে। আমরা প্রত্যেকটা পেজ সেমভাবেই ক্রিয়েট করব। এই দেখুন চলে এসেছে। আমরা এটার পেজ টাইটেলটাকেও হাইড করে দিলাম এবং এখানে আমরা আরেকটা কন্টেনার নিয়ে নিলাম। এটার মার্জিন প্যাডিং 0 করে দিলাম এবং টপ 250 পিক্সেল দিয়ে দিলাম এবং আমরা স্টাইল দিয়ে দেব।
এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এখানে আমরা নো রিপিট, কভার, সেন্টার স্ক্রল দিয়ে দিলাম। এখন আমরা এখানে কন্টেইনার অ্যাড করব। কন্টেইনার, এটার মার্জিন এবং প্যাডিং আমরা 0 করে দেব। তো আমরা এই কন্টেইনার ভেতর একটা হেডিং নিয়ে নিলাম। এখানে আমার প্রাইস লিস্ট দিয়ে দিলাম আমি, এটাও হেডিং, এটা হেডিং 2 রেখে দিলাম। এখানে আমরা হেডিং কালার দিয়ে দিলাম এবং ফন্ট সাইজ 40 পিক্সেল, ফন্ট বোল্ড, এটা হচ্ছে আপার কেজ। দেন এখানে আমরা একটা টেক্সট এরিয়া দিয়ে দিলাম, টেক্সট এডিটর। এখানে আমরা টেক্সট কালার দিয়ে দিলাম। দেখুন এখানে আমরা মার্জিন দিয়ে দিলাম দুপাশে। এখানে এখন আমরা লাইন হাইট দিয়ে দেব। দেন এই দেখুন হয়ে গেছে। আমরা এখন আমাদের এটাকে ভার্টিক্যাল করে দিলাম, হরিজন্টাল ভার্টিক্যাল। এখানে আমরা আরেকটা কন্টেইনার নিয়ে নেব, এটারও মার্জিন এবং প্যাডিং 0 করে দিলাম। এখন এখানে আমরা আরেকটা কন্টেইনার নিয়ে নেব, এই কন্টেইনারের ভেতর এটারও মার্জিন এবং প্যাডিং 0 করে দিলাম এবং এর ভেতরে আমরা আইকন নেব। আমাদের এটা স্টার আইকন লাগবে, তোর জন্য এটা রেখে দিলাম। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করে দিলাম এবং এই কন্টেইনার আমরা হরিজন্টাল করে দিলাম। এখানে আমরা কালার এবং সাইজ দিয়ে দিচ্ছি আইকনের। এই দেখুন 13 সাইজ দিয়ে দিয়েছি আমি। এর নিচে আমরা আরেকটা কন্টেইনার নেব এবং আমাদের আইকনটা এর ভেতর দিয়ে দেব এবং এখানে আমরা আইকনগুলো ডুপ্লিকেট করে দেব। এই দেখুন আমরা এগুলো ডুপ্লিকেট করে দিলাম এবং এগুলো আমি সেন্টার করে দিয়েছি। এই দেখুন এখন আমরা এই আইকনটায় স্টার হাফ, এই আইকনটাকে দিয়ে দিলাম হাফ আইকন। এই দেখুন হয়ে গেছে, আমরা খুব সহজে করে ফেললাম। কন্টেইনার, আমরা এখানে আরেকটা হেডিং দিয়ে দেব, এই আইকনের নিচে দিয়ে দেব আমরা এটাকে। দেখুন হয়ে গেছে। এখন আমরা আইকন, এই হেডিংটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে দিয়ে দেব কাস্টমার্স রিভিউ এবং এখানে আমরা স্টাইলে গিয়ে এটা সেন্টার, ফন্ট সাইজ 20 পিক্সেল, 24 এবং ফন্ট ওয়েট 500, ক্যাপিটালাইজ এবং হেডিং কালারটা দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এর নিচে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে নিলাম। এখানে আমরা সেন্টার, টেক্সট কালার এবং ফন্ট সাইজ 16 পিক্সেল, লাইন হাইট 1.6 দিয়ে দিলাম এবং মার্জিন এবং প্যাডিং 0। এখন আমরা এই কন্টেইনারের এখানে আমরা আমাদের কন্টেইনার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হোয়াইট। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিলাম। এরকম হয়ে গেছে। এখন আমরা এটার বর্ডার রেডিয়াস 20 দিয়ে দিলাম এবং আমরা এখানে বক্স শ্যাডো দিয়ে দেব। এখানে 7, 2 রেখে দিলাম, এখানে 12, এখানে 1 রেখে দিচ্ছি এবং আমরা কালারটা আরো কমিয়ে দেব, ট্রান্সপারেন্সি হয়ে গেছে, আরেকটু কমিয়ে দিই। এই দেখুন হয়ে গেছে আমাদের এটা। এবং আমরা আমাদের এই কন্টেইনার প্যাডিং দিয়ে দেব চতুর্দিকে 30। আমরা লেফট এবং রাইটে 20 দিয়ে দিচ্ছি। আমরা লেফট এবং রাইটে 15 করে দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এবং আমরা আইকনের কালার ইয়েলো করে দিচ্ছি, আমরা হলুদ কালার দিয়ে দেব আইকনটার। আমরা প্রত্যেকটার কালার সেম দিয়ে দেব এবং এগুলোর মাইনাস মার্জিন করে দেব যেন এগুলো পাশাপাশি চলে আসে। এই দেখুন আমি প্রত্যেকটা কালার দিয়ে দিলাম এবং প্রত্যেকটার মার্জিন মাইনাস করে দিচ্ছি যেন এগুলো পাশাপাশি চলে আসে। এই দেখুন
এটারও দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব। এই দেখুন আমরা খুব সহজেই তৈরি করে ফেললাম। এখন এখানে আমরা বাটন অ্যাড করতে পারি, তার জন্য আমরা এই বাটনটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। এই দেখুন চলে এসেছে এবং এই বাটনটা সেন্টার করে দিলাম। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব এবং এগুলোকে সরিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে আমাদের। এখন আমরা আমাদের কন্টেনার, আমাদের সেকশনের বটম 30-60 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম এবং পাবলিশ করে দিলাম। এখন আমরা প্রাইজিং পেজে চলে যাব। এই দেখুন আমাদের প্রাইজিং পেজ চলে এসেছে। এই দেখুন আমাদের, এখন আমরা প্রোডাক্ট পেজে চলে এসেছি। এটা হোম পেজ। এই দেখুন আমরা খুব সহজে মাল্টিপল পেজ ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা এই কন্ট্যাক্ট পেজটাও ক্রিয়েট করে ফেলবো। তার জন্য আমাদের ড্যাশবোর্ডে গিয়ে এই পেজে গিয়ে কন্ট্যাক্ট, এখানে এডিট অপশনে ক্লিক করে দেব। এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করে দেব। এখান থেকে আমাদের এডিটর অপশনে নিয়ে যাবে। দেখুন আমরা আমাদের ড্যাশবোর্ডে গিয়ে পেজের গিয়ে আমরা এইসব করছি। দেখুন খুব সহজে আমরা এটা পেজ টাইটেল হাইড করে দিয়েছি। এখন এখানে আমরা একটা সেকশন নিয়ে নেব। আমরা এখানে এটা সেন্টার করে দিচ্ছি এবং মার্জিন প্যাডিং বটম 60 করে দিলাম এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকেও দিয়ে দেব। সেন্টার নো রিপিট কভার এবং আমরা প্যাডিং টপ 250 পিক্সেল দিয়ে দিলাম। এর ভেতরে আমরা কন্টেনার নেব। এই কন্টেনার আমরা এটাকেও সেন্টার করে দিচ্ছি। এখানে আমরা মার্জিন এবং প্যাডিং 0 করে দেব। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব। আমরা প্রথম কন্টেনারে একটা হেডিং নেব। এখানে আমরা হেডিং টেক্সট দিয়ে দেব কন্টাক্ট আস হেয়ার। দেখুন হয়ে গেছে। এখন আমরা এটার সেন্টার এবং ফন্ট সাইজ দিয়ে দেব 40 পিক্সেল, ফন্ট ওয়েট 500, ক্যাপিটালাইজ হয়ে গেছে। এখন আমরা এটার হেডিং কালার দিয়ে দেব। এরপর আমরা এর নিচে টেক্সট এডিটর নেব। এই দেখুন এখন আমরা টেক্সট এডিটর, এটাও সেন্টার, এখানে ফন্ট সাইজ 16 এবং লাইন হাইট দিয়ে দেবো আমরা 1.6 EM হয়ে গেছে। এখন এখানে আমরা টেক্সট কালার দিয়ে দেব। হয়ে গেছে। এখন আমরা আমাদের এই টেক্সটটার মার্জিন করে দেব দুই পাশে, পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি 20, আমরা এখানে 25, প্রত্যেকটাতে 25 করে দিয়ে দেব। দেখুন হয়ে গেছে। এখন আমরা এখানে ফর্ম নেব। তার জন্য এখানে আমরা সার্চ করব ফর্ম। এই দেখুন ফর্ম চলে এসেছে। আমি এটাকে এখানে নিয়ে নেব। এই দেখুন আমাদের ফর্ম চলে এসেছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। আমরা কন্টেইনার সিলেক্ট করে নিচ্ছি। আমরা স্টাইলে চলে যাব এখান থেকে। দেন ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার হোয়াইট। এখানে আমরা বর্ডার দিয়ে দেব। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল হয়ে গেছে। এখন আমরা এখানে বক্স শ্যাডো দিয়ে দেব। কালারটাকে আমরা কমিয়ে দিচ্ছি, এখানে 4:13। এখন আমরা এখানে প্যাডিং দিয়ে দেব
20, লেফট রাইটে 20, আমরা প্রত্যেকটাতেই 30 করে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা আমাদের ফর্ম এডিট করবো। আমরা ফর্মগুলো 50% করে রাখছি। দেখুন, এই দেখুন আমাদের এগুলো পাশাপাশি চলে এসেছে। এবং আমরা নেম ডুপ্লিকেট করে দিলাম। এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখুন এখানেও আমরা পাসওয়ার্ড লিখে দিচ্ছি, লেভেল পাসওয়ার্ড। আমরা এভাবে আমাদের ফর্ম সুন্দরভাবে সাজাতে পারবো। এখানে আমি লিখে দিচ্ছি টাইপ ইওর পাসওয়ার্ড। এখানে রিকোয়েস্ট করে দিলাম এটা। দেখুন এখন আমরা পরেরটাকে নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার। এখানে টেল, লেভেল ফোন এবং প্লেস হোল্ডার ফোন নাম্বার হয়ে গেছে। এটাও রিকোয়েস্ট করে দিলাম। এরপর হচ্ছে ইমেল। এখানে ইমেল রয়েছে। এখানে আমরা প্রথমে লিখে দিচ্ছি ইওর ইমেল হয়ে গেছে। এখানে আমাদের আর বেশি কিছু করতে হবে না। এখন আমাদের এখানে মেসেজ, এটাকে ডুপ্লিকেট করে দিলাম। এখানে আমরা চেকবক্স দিয়ে দেব এবং এখানে আমরা দিয়ে দেব টেক্সট দিয়ে দেব আই অ্যাগ্রি টু দিস টার্মস অ্যান্ড প্রাইভেসি দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে আমাদের এটা চেকবক্স। একটা ফরম্যাট দিয়ে দিলাম আমরা। এখানে আমরা ডট দিয়ে দিচ্ছি এবং এইখানে আমরা দিয়ে দেব এখানে আমরা লিখব fill the checkbox এই দেখুন হয়ে গেছে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। খুব সহজে আমরা এটা করে ফেললাম। এখন আমাদের এগুলো মিডিয়াম সাইজ করে দিলাম। এই দেখুন আমরা আমাদের টেক্সট এরিয়াটার রোজ বাড়িয়ে দিচ্ছি, 6 দিয়ে দিলাম এবং আমরা প্রত্যেকটা রিকোয়েস্ট করে দিলাম টেক্সট এরিয়া বাদ দিয়ে। এবং এখানে আমরা বাটনস, আমরা এই বাটনটা এখন ছোট করবো, তার জন্য এটাকে আমরা সেন্টার লেফট, আমরা এটাকে রাইট করে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এটা মিডিয়াম দিয়ে দিলাম, এখানে সেন্ট। এখন আমরা স্টাইলে চলে যাব। আমরা এখানে 15, এখানেও 15 করে দেব। হয়ে গেছে। এখন লেভেল স্পেসিং দিয়ে দিচ্ছি, এখানে 6, 8, 7 হয়ে গেছে। এখানে আমরা টেক্সট কালার হেডিং দিয়ে দেবো লেবেল কালার এবং টাইপোগ্রাফি দিয়ে দেবো 18 পিক্সেল এবং ফন্টস 600 দিয়ে দিলাম, সেমি বোল্ড মিডিয়াম দিয়ে দিলাম। ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ হয়ে গেছে। এখন আমরা ফিল্ড, এখানে চলে যাব। এই দেখুন আমাদের এখানে কিছু করতে হবে না, আমরা বাটনসে চলে যাব এবং আমরা বাটন কালার দিয়ে দেব, হোভার কালার এখন দিয়ে দিয়েছি। এবং এখানে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেব 37 এবং প্যাডিং দিয়ে দেব টপ বটম 10, লেফট রাইট 36 এবং আমরা এখানে টাইপোগ্রাফি দিয়ে দেব 18, 700 ক্যাপিটালাইজ, হোভার কালার দিয়ে দিচ্ছি আমরা। দেখুন হয়ে গেছে। আমরা খুব সহজে আমাদের
বাটনটা সুন্দর ডিজাইন করে ফেললাম। এই দেখুন, এখানে আমরা স্ট্রিং দিয়ে দিলাম অ্যানিমেশন। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিলাম হোভার। এখানে আমরা লেফট এবং রাইটের প্যাডিং 60 করে দিচ্ছি। দেখুন হয়ে গেছে আমাদের বাটন। আমরা খুব সহজেই আমাদের এটা কমপ্লিট করলাম। এই দেখুন, এটাকে এখন আমরা পাবলিশ করে দেব। হয়ে গেছে। আমরা এটাকে পাবলিশ করে দিয়েছি। এখন আমরা এখানে রিলোড দিয়ে দেব। এই দেখুন আমাদের ফর্ম রেডি হয়ে চলে এসেছে। আমরা খুব সহজেই আমাদের কন্ট্যাক্ট পেজটাকেও ডিজাইন করে ফেললাম। এইভাবে আপনারা চাইলে খুব সহজেই একটা ওয়েবসাইটে মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। এটা খুবই সহজ কাজ। আপনারা হয়তো অনেকেই জানতেন না কিভাবে মাল্টিপল পেজ একটা ওয়েবসাইটে অ্যাড করব। তো দেখে নিন, আপনারা একটা ল্যান্ডিং পেজ যেভাবে ক্রিয়েট করতে হয়, জাস্ট আমরা শুধু পেজ ক্রিয়েট করেই প্রত্যেকটা পেজ সেভাবেই ডিজাইন করব। এর ফলে আমাদের মাল্টিপল পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা কিভাবেই খুব সহজ একটা মাল্টিপল পেজ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলেই আমার পাশে থাকবেন। আপনারা সকলেই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি, আপনাদের অনেক কিছু শেখাতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।